দর্শক, এবারে টাইম পরিবারের অভ্যন্তরীণ দুইটি খুশির উপলক্ষ ভাগাভাগি করে নেব আপনাদের সাথে। সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের নিউজ কনসালটেন্ট শাহাবুদ্দিন সাগর এবং টাইম টেলিভিশনের নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। রোববার দুপুর 2:06 নিউ ইয়র্কের কুইন্সের ফ্লাশিং হসপিটালে জন্মগ্রহণ করে তাদের প্রথম সন্তান। নতুন এই শিশুর নাম রাখা হয়েছে সাইফান নিহান। মা এবং সাইফান দুজনই সুস্থ আছেন। শনিবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, কমিউনিটি আউটরিচ সৈয়দ ইলিয়াস খসরু, সিনিয়র সাংবাদিক মনির হায়দার, সিনিয়র সাংবাদিক হাসানুজ্জামান সাকিব, চ্যানেল 24-এর বিশেষ প্রতিনিধি শাহেদ আলম, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, কমিউনিটির পরিচিত মুখ মিহির ও অধরা তাদের দেখতে যান। রোববার দুপুরে সাইফান জন্ম নেওয়ার পর চ্যানেল 24-এর সাবেক নিউজ প্রেজেন্টার দুর্রে মাকনু নবনী ও তার স্বামী কবি তাইমুর রশিদ সহ অনেক শুভাকাঙ্ক্ষী তাদের দেখতে যান। এছাড়া কমিউনিটি অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন পেশার মানুষ সাগর নিম্মি দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নতুন অতিথি সাইফানের জন্য শুভকামনা জানিয়েছেন। শাহাবুদ্দিন সাগর বাংলাদেশের একজন কূটনৈতিক প্রতিবেদক হিসেবে অধিক পরিচিত। তিনি ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিক সহ একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। শামসুন নাহার নিম্মি 2005 সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে কর্মরত ছিলেন। টাইম টেলিভিশনের করেসপন্ডেন্ট শিবলি চৌধুরী কায়েস চৌধুরীর একমাত্র পুত্র সন্তানের প্রথম জন্মদিন উপলক্ষে টাইম টিভি এবং বাংলা পত্রিকা কার্যালয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয় রোববার রাতে। নিউ ইয়র্কস্থ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রায় অর্ধশত মানুষ যারা চৌধুরী কায়েসের শুভাকাঙ্ক্ষী, তারা অনুষ্ঠানে এসে তার পুত্র শাহরুজ চৌধুরী শানের জন্য শুভ বাক্য বিনিময় এবং কল্যাণ কামনা করেন। উল্লেখ্য, শিবলি চৌধুরী কায়েস যুক্তরাষ্ট্রে পাড়ি দেবার পর তার এই সন্তান জন্ম নেয় বাংলাদেশে। শাহরুজ শান চৌধুরী নামের 1 বছর বয়সী ওই সন্তানের মঙ্গল কামনা করতে কমিউনিটির সংবাদ সহকর্মীরা ছাড়াও নানা স্তরের শুভানুধ্যায়ীরা অংশ নেন।